লাগানো হচ্ছে, আর এদিকে বৃষ্টি পাগলি বুড়ির মতো দাঁড়িয়ে আছে, ওর মাথায় ক্যাস্টর অয়েল লাগাতাম। বৃষ্টি চা খাচ্ছে না, বিস্কিটও খাচ্ছে না, খালি ডাবের জল খেয়ে বসে আছে। প্রচণ্ড গরম। এই টপটা কতদিন পর বের করেছি, পরে খুব আরাম লাগে। তো বলছিলাম না, এই টপটা একদম কটনের। কবে কিনেছিলাম, কত বছর আগে কিনেছিলাম মনেই ছিল না। তো এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে। আমি বললাম তাহলে এগুলো এখন পড়তে শুরু করি, বেশ আরাম লাগছে। যাই হোক, আজকে সানডে। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর চলো, যে সানডেটা কীভাবে কী কাটাবো, কী করবো, কোনো প্ল্যান নেই। তবে এখন বৃষ্টির পরশু দিন থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। তো বাড়িতেই থাকবো। দেখি চিকেন আনতে গেছে টুকলু, কী বানানো যায় দেখি। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। যে পুরো দিনটা আমরা সবাই মিলে একসাথে সানডেটা ভালো করে কাটাই। চলো। পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা আর গাজর দিয়ে দিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি একটু ইটালিয়ান মশলা একটু ছিল সেটা, চিলি ফ্লেক্স আর একটু সল্ট। আর তার সাথে আমি মিক্সড করে দিচ্ছি একটু ধনেপাতা। এবার একে একে আমি এখানে 3টে ডিম অ্যাড করছি, আর তার সাথে অ্যাড করে দেবো একটু আটা, ময়দা আমি দিচ্ছি না। স্পার্কল একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম। এবার এটা একটু টাইট হয়ে গেলে না, অল্প জল, কেউ কেউ দুধ মেশায়, কিন্তু আমি দুধ মেশাচ্ছি না। আমি এখানে একটুখানি জল মিশিয়ে দেবো, ব্যাস, তাহলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য প্যানকেক রেডি হয়ে গেছে, একটা দিচ্ছি আর একটা ভাজছি। এক্ষুনি রীতিমতো ছোটাছুটি করে এলাম স্পার্কেলের পেছনে। একবার এই স্পুনটা মানে পেলেই হলো, স্পুন নিয়ে ছুটছে, ফর্ক নিয়ে ছুটছে। এই এতক্ষণে ব্রেকফাস্ট করে বসেছিলাম, কি বানাবো কি না বানাবো বুঝে পাচ্ছিলাম না। দিয়ে ফাইনালি ঠিক করলাম আজকে বানাবো পাহাড়ি চিকেন। আর দিচ্ছি বললো, মা তুমি যাই বানাও তার সাথে একটু কাবাব বানাও। তো অলরেডি বাজছে 12টা। এই জন্যই আমার সানডে দেরি হয়, আগের থেকে কিচ্ছু প্ল্যান থাকে না, লেট করে প্ল্যান করে সব কিছু লেট হয়। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে চলো আজকে শেয়ার করছি পাহাড়ি চিকেন। ঠিক আছে, আগে আমি জোগাড়টা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি লাগবে। খুব একটা বেশি কিছু লাগে না, যা কিছু লাগবে সবই বাড়িতে আছে। তো বানিয়ে দেখতে হবে। আমি কিন্তু আজ প্রথম বানাচ্ছি, আমিও দেখি কেমন হচ্ছে। আর অনেস্ট ফিডব্যাক তোমাদের দেবো, যদি ভালো হয় বলো ভালো, আর যদি সেরকম মতো না হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে জোগাড়টা চটপট আমি শুরু করে দিই, আর স্পার্কেলের রান্নাটাও সবার আগে বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি এই মশলাগুলো একসাথে ভেজে নেব। এর মধ্যে আছে গোটা ধনে, শুকনো লঙ্কা, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ, অল্প এলাচ আর গোলমরিচ তো বললাম না। তো এই হালকা করে ভেজে নেব। এখানে চিকেনের মধ্যে প্রথমে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, একটু অল্প বেসন দিয়ে দিলাম, বেশি না, একদমই অল্প। হ্যাঙ্কার দিলাম, কাশ্মীরি রেড চিলি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প, সল্ট, চাট মশলা, এবং লাস্টে অল্প একটু লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে অ্যাটলিস্ট 50 to 30 মিনিটস রেখে দেবো। আর অ্যাড করে দিলাম একটু সর্ষের তেল। হয়ে গেছে, এটাকে 15 to 30 মিনিটস রেখে দেবো। ভাজা মশলাটার সাথে যখন রসুন আর আদা দিয়ে বাড়ছি না, এখানে একদম ড্রাই হয়ে যাচ্ছে, আমি একটুখানি জল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে চিকেনগুলো দিয়ে নিচ্ছি, এটাকে একটু ভেজে নেবো। তো চিকেনগুলো যখন ভাজবো তখন সল্ট আর আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি, সেটা দিয়ে ভাজা হয়ে গেছে। ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, একটুখানি দারচিনি আর একটা বড় এলাচ। এটা একটু সুন্দর গন্ধটা যেই আসবে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো, যে একটু ভাজা ভাজা হয়ে যাবে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভাজবো, একটু নরম নরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো হলুদ আর একটু সল্ট, আর একটু রান্না করে নেবো। দিয়ে যে ভাজা মশলার সাথে আদা, রসুন আর লঙ্কাটা বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে অ্যাড করে দেবো চিকেন, আর চিকেনগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু জল অ্যাড করে দেবো আর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলো সেদ্ধ। এবার যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো জাস্ট সিম্পল অয়েল দেবো, অয়েল দিয়ে এগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নেবো, মানে ডিপ ফ্রাই করবো না, একটু স্যালো ফ্রাইয়ের মতো। তাহলেই আর ওপর থেকে একটু চাট মশলা না হলে লেবু ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। এবার ম্যারিনেট করা কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। অলমোস্ট চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস দিয়ে গ্যাসটা অফ করে এটা আমি নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমার কাবাবও রেডি হয়ে গেছে। পাহাড়ি চিকেন রেডি হয়ে গেছে,
আমি তোমাদের খাওয়ার পর ফিডব্যাক দেবো। এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমরা সবাই একসাথে লাঞ্চ করব, আর পরে তোমাদের আমি ফিডব্যাকটা দিচ্ছি এটা কীরকম খেতে হয়েছে। দই দিতে হবে তো, চল দই দেবো, দইটা দিয়ে দিই পাক ভাইকে, দইটা দিয়ে দিই। চলো চলে এসো। দৃষ্টি আজ দুপুরে বসে বসে এই পেন্টিংটা করেছে, আর এই যে আরও দুটো পেন্টিংয়ের দৃষ্টি পিক নিচ্ছে। আর এটা অনেক আগে করেছিল, আর আরও একটা আছে দেখাচ্ছি দাঁড়ো। এই পেন্টিংটা করেছিল, এই দুটো আগেই করেছিল, আর এইটা আজকে দুপুরবেলা না ঘুমিয়ে বসে বসে করেছি। বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে। আজ ব্রেকফাস্টে আছে লেমন রাইস বানিয়েছি আজ। ব্রেকফাস্ট তো হয়ে গেল, আমি ছাতুর শরবত খেলাম। আর আজকে মানডে বাজার করা হয়নি, তো কী রাখবো সেটাই ভাবছিলাম। তো আমার এই বাঁধাকপিটা না কাটা ছিল, ভাবলাম বাঁধাকপিটাই আমি আজকে করে নিই। আর ওখানে ডাল বসিয়েছি, অরড় ডাল। আর একটা কথা ভুলে গেছি, যে কালকে যে বলছিলাম, আরেকটা কথা, কালকে যে পাহাড়ি চিকেন করেছিলাম না, বলেছিলাম তোমাদের অনেস্ট ফিডব্যাক দেবো। তো আমি লাস্টের দিকে একটুখানি অল্প মিষ্টি অ্যাড করেছিলাম, যেটা আমি তোমাদের শেয়ার করেছি না করি না মনে পড়ছে না। মানে আমার মনে হলো যে একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগবে, তো একটু ঝাল ঝাল হয়েছিলো। অবভিয়াসলি পাহাড়ের চিকেন যখন ওখানে ঠান্ডা ঠান্ডা হয়, তাই তো ঝাল হবেই। যারা ঝাল বেশি খাও না, ওই শুকনো লঙ্কা গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। তো মানে খুব যে একদম এক্সট্রা অর্ডিনারি খেতে হয়েছিলো সেরকম না, একটু অন্যরকম, ঠিকঠাক ছিল, মানে করা যেতে পারে মাঝে সাঝে। তো করলাম কালকে, কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল। তো যারা ঝাল খাও না, আমার মনে হলো তাদেরকে বলে দিই শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো একটু কম দিতে পারা। যারা ঝাল খাও তাদের তো ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। এখানে আমি রান্না করছি, আর এই দেখুন নিচে এখানে বসে আছে গরমের মধ্যে, ফ্যানের তলায় না বসে এখানে বসে আছে। এসে বসেছি, যে মুখের মধ্যে একটা স্টিলের ক্লিপ পেয়েছে। হ্যাঁ, ওই যে দেখবে নিতে যাবো। দাও বাবু, দাও প্লিজ, দাও মাম্মাকে দাও। তখন থেকে ওই ক্লিপটা নিয়ে চিবিয়ে যাচ্ছে। দেখো দেখো, গলা আটকালে কি হবে? একটা কথা শুনছে না, একটাও কথা শুনছে না। দাও প্লিজ, দাও দাও। মুখটাকে চেপে বসে আছে, দিচ্ছেই না। আমাদের কিছু গুড নিউজ আছে, সেই জন্য আমরা সেলিব্রেট করছি।